তসলিমা নাসরিন সে তার ফেসবুক আইডিতে লিখেছে যে এতগুলো সমন্বয়কের মধ্যে 108 জন কি ছাত্র শিবির। তসলিমা নাসরিন চেনে কিন্তু ওরা চিনতে পারেনি। কথা কয় যে জামাত শিবিরকে নিষিদ্ধ করে একটু মানে মাঠে একটু খেলাটা উল্টো দিকে চালাইতে চাইছিল, যে জামাত শিবির নিষিদ্ধ করলে মানে একটা আন্দোলন হবে, তখন জঙ্গি করে সবগুলো গুলি মেরে শেষ করব। কিন্তু জামাত কি ছিল? চুপচাপ ছিল। নিষিদ্ধ করেছে, আমরা আগের গতিতে কার্যক্রম চালিয়ে যাব। এখন আবার দেখা যাচ্ছে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন সব বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলো। যে 152 জনের সমন্বয়কের তালিকা আছে, তার 108 জন ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলে। তসলিমা নাসরিন সে তার ফেসবুক আইডিতে লিখেছে যে এতগুলো সমন্বয়কের মধ্যে 108 জন কি ছাত্র শিবির। তসলিমা নাসরিন চেনে কিন্তু ওরা চিনতে পারেনি। কথা কয় এই জন্য যারা বড় বড় কথা বলো একটু ভেবে চিন্তে কথা বলেন। বাতিলেরা ঠিকই জানে কারা হক, কারা সত্যের সৈনিক। কথা বলে ঠিক কিনা? তসলিমা নাসরিন নাম শুনেননি আপনারা? ইসলামের বিরুদ্ধে কথা বলে বোরকা পরে ভারতে পালিয়ে গিয়ে এখনো ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে। কয়েকদিন আগে ফেসবুকে লিখেছে ছাত্র শিবিরকে নিয়ে। কথা কি বুঝতে পারছেন? এ বাজান গো আমার, এই তসলিমা নাসরিন সে বলেছে 108 জন হলো ছাত্র শিবির। কথা কি বুঝতে পারছেন? এজন্য বাজান গো আমার, আসল খেলা কোন জায়গায় ঘুরে গেছে জনগণ আস্তে আস্তে টের পাবে কারা আসল কলকাঠি নেড়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ এদেশে একটা বার কোরআনের বিজয় দাও। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়, কোরআনের বিজয়, তাহলে শান্তি, তাহলে মুক্তি, তাহলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। কোনো হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ, টেন্ডারবাজি, সাদাবাজি, ব্রিজের টাকা, কালভার্টের টাকা লুটপাট করে খাওয়া, ঢুকানোর কথা রড ঢুকে দেবে বাস, এমন নেতার আর জন্ম হবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাইলে কোরআন সুন্নাহর বিকল্প কোন পদ্ধতি খোলা, সবাই মিলেমিশে দেশ করতে হবে। আল্লাহ কবুল করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে শুনে যান। জালেম বাদশা বখতে নাসর শুধুমাত্র টাকা পয়সা লুটপাট করে নিলে এমনটা নয়, বিনা অপরাধে ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো। কথা বলেন ঠিক কিনা? খানকা থেকে জেলখানায় বন্দী করেছে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, যত দলের লোক আছেন। আমার কথাগুলো একটু ধীর দিয়ে শুনবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি, এমনটা নয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল সাল্লাম সহ ৭০,০০০ উম্মতকে এই জালেম বাদশা বখতে নাসর জেলখানায় বন্দী করলো। কথাকে বোঝেন নাই? জালেমেরা যখন জুলুম করতে চায়, কে অপরাধী কে নিরপরাধী এটা দেখে না, সবাইকে পাইকারি দরে গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? সামনে দিকে যাই বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল এইবার জেলখানায় ডেকে বলে, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল টাকা, কই গেল সুন্দরী নারী, কই গেল তোমাদের অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম, হয় আল্লাহ আসমান থেকে আযাব পাঠাবে, না হয় জালেম শাসক ঘাড়ে চাপায়া দিবে। এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। আজকে দেখো আমার কথা সত্য প্রমাণিত হয়েছে কিনা। উম্মতের ডেকে বলে, নবী গো আপনার কথা দিবালোকের মতো সত্য, আর এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বিষয়টা বুঝতে পারি নাই। নবী গো যা করেছি ভুল করেছি, আর ভুল করতে চাই না। এখন থেকে আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনব, কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী দানিয়েল থেকে বলে, শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর পথে ঈমান আনো, যদি তোমরা ফিরে আসতে চাও, তোমাদেরকে নিয়ে আমি রাত 12টার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এইবার বাজান সবাই ঘুমের মধ্যে চলে গেল। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল
আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। জেলখানা থেকে ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারা আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়লেন, কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার কওমের মানুষেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহের কাজ করবে না, অপরাধের কাজ করবে না, শিরিক করবে না, আর পূজা করবে না। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। নবী যখন কওমের মানুষের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছেন, মনে রাখবেন মায়ের যেমন সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকে, একজন নবীর অন্তরেও উম্মতের জন্য তার চাইতে বেশি মহব্বত ভালোবাসা থাকে। আল্লাহ নবী দানিয়েল দোয়া করতেছেন, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি। ওয়াসির এই বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক ঘুমের ঘরে এমন একটি মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছে, ওই স্বপ্ন দেখা মাত্রই জালেম বাদশা বখতিয়ার ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন যারা সিকিউরিটি ছিল, পাহারাদার ছিল, নিরাপত্তা কর্মী ছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি কতটা ভীত হয়ে গেছি, কতটা আতঙ্কিত হয়েছি। শোনো, আমার রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে, যত স্বপ্নের ব্যাখ্যাকারী আছে, যারা গণক আছে, জ্যোতিষী আছে, সবাইকে নিয়ে আসো। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা তাদেরকে বলবো, আর এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছ থেকে শুনবো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোকজন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারের মাথার মেমরি থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা আছে, নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন তিনি কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রিতে আমি কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, করতেছে, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? আরে ভাই, এটা তো দূরের কথা, স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে রংপুর চিড়িয়াখানায় বাদাম খাইতেছে। যদি আপনি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলেকে নিয়ে বাদাম খাইতেছে, আপনারা কি করবেন? চুমা খাবেন? কথা কয় না, এক লাত্তি মেরে খাদক থেকে ফেলে দেবেন। কথা কন, আমার ভাত খাইয়া আমার পাশে ঘুম পারে আর একটা ছেলে স্বপ্নে বাদাম খাওয়াইতেছিস? কথা কয় না, কি পিটাইতেন না ভালোবাসা শেয়ার করতেন? তাই নাকি কম আপনাদের যে আওয়াজ তাই নাকি শেয়ার করবেন? কথা কয় না, ওই পুরুষ নাকি আপনার বউ অন্য কারোর সাথে শেয়ার করবেন? জোরে কম, রাগ করতেছেন। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে যায় রংপুর শহরের মধ্যে চটপটির দোকান থেকে ওই জায়গায় বসে আপনারা ফুচকা খাইতেছেন। কথা কয় না, আপনার বউ যদি টের পাইতো আপনারা কি ফুচকা খাওয়াইতে দিত? ঝাঁটা পিটা করতো। কথা কন ঠিক কিনা? তার মানে হুজুর উদাহরণ কেন দিলেন? শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী জানেন, আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। তার মানে স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে। আমি কি বলতেছি জানি না, আমি আপনাদেরকে কাউকে চিনতে পারতেছি না। আমার ভাই যখন এই কথাগুলো বলেছেন, মুফতি আমির হামজা ভাইয়ের এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি অনেক কষ্ট পেয়েছি। একজন একেবারে সাদা সহজ সরল একজন মানুষ মুফতি আমির হামজা ভাই,
দীর্ঘ 3 বছর জেল খেটেছেন। তিনি কান্না করতে গিয়ে বলতেছেন, আমার মনে হয় জেলখানার ভিতরে কি খাওয়াইছে, পয়জন খাওয়াইছে নাকি, হ্যাঁ কোনো উল্টাপাল্টা মেডিসিন খাওয়ায় ছেড়ে দিছে, আমি মনে হয় কি হব না হব, বেশি দিন বাঁচবো কিনা, এইভাবে তিনি কথা বলতেছেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমাদের জনপ্রিয় মুফাসসির, আমাদের প্রিয় ভাই, আমাদের কলিজার টুকরা ভাই মুফতি মাওলানা আমির হামজা গত 2 দিন আগে রংপুরে একটি প্রোগ্রামে দিনের বেলায় কথা বলতে গিয়ে তিনি কথা বলতে পারেন না, অসুস্থতায় ভুগতেছেন। তিনি কথা বলতে গিয়ে কান্না করতেছেন, আফসোস করতেছেন, কষ্ট পাইতেছেন এবং বলতেছেন, আমি কেন জানি কিছুই দেখতে পাচ্ছি না, চোখে চোখে ঝাপসা দেখতেছি, আমার কেন জানি শরীরটা খারাপ লাগতেছে, মনে হচ্ছে আমি শূন্যে ভেসে আছি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার নিজের প্রতি কোনো কন্ট্রোল নাই, আমি কি বলবো জানি না, আমি কি বলতেছি জানি না, আমি আপনাদেরকে কাউকে চিনতে পারতেছি না। আমার ভাই যখন এই কথাগুলো বলেছেন, মুফতি আমির হামজা ভাইয়ের এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি অনেক কষ্ট পেয়েছি, আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারি নাই, আমার অনেক কষ্ট হয়েছে। গতকালকে থেকে তিনি রংপুরে চিকিৎসাধীন আছেন, আজকে সম্ভবত ঢাকা ইবনে সিনাই তাকে নেওয়া হবে। আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করেন, শেফায়ে কামেলা আজিলা দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় মুফতি আমির হামজা ভাই আমাদের মসজিদের মাহফিলে এসেছিলেন, আপনাদের মনে আছে, খুব নরম মানুষ, একজন একেবারে সাদা সহজ সরল একজন মানুষ মুফতি আমির হামজা ভাই। দীর্ঘ 3 বছর জেল খেটেছেন। তিনি কান্না করতে গিয়ে বলতেছেন, আমার মনে হয় জেলখানার ভিতরে কি খাওয়াইছে, পয়জন খাওয়াইছে নাকি, হ্যাঁ কোনো উল্টাপাল্টা মেডিসিন খাওয়ায় ছেড়ে দিছে, আমি মনে হয় কি হব না হব, বেশি দিন বাঁচবো কিনা, এইভাবে তিনি কথা বলতেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। এবং সুস্থ হয়ে আবারও কোরআনের ময়দানে, কোরআন সুন্নাহর দাওয়াতি প্ল্যাটফর্মে আবারও যেন মুফতি আমির হামজার কণ্ঠে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের তাফসীর শোনার ব্যবস্থা করে দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এজন্য মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, সেও অসুস্থ, কপালে 2টা সেলাই দিয়েছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, জোরে বলুন আমিন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানায়া দিলেন, তাহলে আপনার আহাল পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান ঘর থেকে বাস্তবায়ন করতে হবে। সন্তানটাকে নামাজি বানাইতে হবে, মেয়েটাকে নামাজি বানাইতে হবে, ছেলেকে নামাজি বানাইতে হবে, প্রিয়তমা স্ত্রীকে নামাজি বানাইতে হবে। প্রয়োজন যদি হয় মাঝে মাঝে যখন মসজিদে জামাত ফেল করবেন, জামাতে সময় মতো উপস্থিত হতে পারলেন না, আপনার ইমামতিতে আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবারের ভেতরে জামাতে নামাজ আদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবার গঠন করতে হবে যেখানে একে অপরের সাথে, তুমি নামাজ পড়েছো কিনা, তুমি কোরআন হাদিস অধ্যয়ন করেছো কিনা, পড়েছো কিনা, আপনি হাদিস পড়বেন, আপনার সন্তানদেরকে সে হাদিস শোনাবেন। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সেই কোরআনের ব্যাখ্যা আপনার সন্তানদেরকে আপনি শোনাবেন। কোরআনের আয়াত তেলাওয়াত করে তার অনুবাদ আপনার সন্তানকে আপনি শোনাবেন। দিনের অথবা রাতের একটা নির্দিষ্ট টাইম আপনি নিয়ে নেন, যে আমরা পরিবারে 5 জন 6 জন রাতের এই 8টা থেকে 9টা অথবা 9টা থেকে 10টা অথবা মাগরিবের পর 7টা থেকে 8টা 1 ঘন্টা আমরা পরিবারের সবাই এক জায়গায় হয়ে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে পারবো, কিভাবে আপনার সন্তানগুলোকে আল্লাহর সাথে পরিচয় করায় দিতে পারবেন, কিভাবে আপনার সন্তানগুলোকে দ্বীনের পথে পরিচালিত করতে পারবেন, আপনার পরিবারের ভিতরে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কোরআন সুন্নাহর বিধানগুলো কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আপনার বিবিটা কিভাবে পর্দায় রাখা যায়, আপনার মেয়েটাকে কিভাবে পর্দায় রাখা যায়, আপনার সন্তানটাকে কিভাবে 5 ওয়াক্ত নামাজি বানানো যায়, আপনার বিবিকে কিভাবে 5 ওয়াক্ত নামাজি বানানো যায়, এই বিষয়ে আপনার পরিবারের ভিতরে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আপনার পরিবারের ভিতরে আগে ইসলাম কায়েম করতে হবে। আপনার পরিবারের সকল সদস্যদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে।
খাঁটি আল্লাহর গোলাম বানাইতে হবে, আল্লাহর পছন্দের গোলামদের তালিকায় আপনার পরিবারের নামটা লেখাইতে হবে। আহারে যদি একটা পরিবার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদে সবাই জাগ্রত হয়ে যে যার ঘরে আল্লাহকে সিজদা দেয়, যে যেমনি ভাবে আল্লাহকে ডাকে, যে যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন তো প্রত্যেকটা ঘরে থেকে আপনার বাড়িতে 4টা রুম, 4টা রুমের ভিতর থেকে তাহাজ্জুদে সবাই আল্লাহকে সিজদা দিতেছে, এই 4টা রুমের ভিতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, এমন পরিবার কি আপনারা দেখতে চান? কথা বলেন না, বলেন চাই দেখতে চান? তাহলে এই জন্য আপনার পরিবারকে আগে ইসলামের দিকে ধাবিত করতে হবে, ইসলাম পরিবারের ভিতরে কায়েম করতে হবে। তাহলেই আমরা প্রত্যেকটা পরিবার যদি এইভাবে গড়ে তুলতে পারি, তাহলে প্রত্যেকটা পরিবারের স্লোগান হবে শুধুমাত্র ঘরে ইসলাম কায়েম করব না, আমরা সমাজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। কারণ ওই মন মানসিকতাটা আগে তৈরি করতে হবে, ইসলাম আগে তাকে বুঝাইতে হবে আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব, আমরা সিফ শুধুমাত্র আল্লাহ তাআলার গোলাম, এটা আমাদের পরিচয়, আর কোনো পরিচয় নাই। মানুষ মারা গেলে যেমন তার কোনো পরিচয় থাকে না, পরিচয় হয়ে যায় লোকটা কি লাশ, লাশ, তার নাম থাকে না, যশ থাকে না, খ্যাতি থাকে না, কোনো কিছু থাকে না, সব শেষ হয়ে যায়, তার পরিচয় একটাই লাশ। সেটা একজন চৌকিদার লাশ হতে পারে, সেটা একজন চেয়ারম্যানেরও লাশ হতে পারে, সেটা রাস্তায় একজন ভিক্ষুকেরও লাশ হতে পারে, একজন এমপি মন্ত্রীর লাশ হতে পারে, তার পরিচয় একটাই লাশ। এই জন্য সম্মানিত হাজিরিন, পরিবারের ভিতরে ইসলাম কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর বিধানগুলো পরিবারের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য কোরআন সুন্নাহর বিকল্প কোনো পদ্ধতি আর খোলা নাই। আপনার পরিবারের সদস্যদেরকে ইসলাম বুঝাইতে হবে, কোরআন সুন্নাহ বুঝাইতে হবে, আল্লাহর গোলামি কিভাবে করা যায়, আল্লাহর প্রিয় পছন্দের গোলাম কিভাবে হওয়া যায়, এই ফিকিরটা আপনার পরিবারের ভিতরে থাকতে হবে। এই জন্য সন্তানদেরকে আমরা নামাজি বানাবো, স্ত্রীকে নামাজি বানাবো, পরিবারের সবাইকে আমরা নামাজি বানাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে চাদর আবৃত, ওঠো, মানুষকে আল্লাহর ভয় দেখাও, তোমার রবের, তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা করো, মহত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বন্ধু তুমি ওঠো, তোমার পোশাককে তুমি পবিত্র রাখো, অপবিত্রতা পরিহার করো। এইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, দাওয়াতের ব্যাপারে বললেন। ওহী নাজিল হইতো কয়েকটি পদ্ধতিতে, ওহী নাজিলের পদ্ধতি ছিল 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নাম্বার, স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হইতো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। 2 নাম্বার হলো অদৃশ্য থেকে ওহী নাজিল হইতো। 3 নাম্বার, মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন। যেমন একজন সাহাবী ছিল দাহিয়াতুল কালবি, তার রূপ ধারণ করে জিবরাইল এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। দাহিয়াতুল কালবির সূরত ধারণ করে জিবরাইল আসলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। জিবরাইল তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামতের আলামত কি, এগুলো বিষয় নিয়ে যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব উত্তর দিতে লাগলেন। এই হাদিসগুলোকে হাদিসে জিবরাইল বলা হয়। আল্লাহু আকবার বলেন। কি যেন একটা অ্যাপস বের হয়েছে, ওই অ্যাপসের মাধ্যমে ছেলেরা নাকি কোটিপতি হয়ে যাবে, হেলিকপ্টার দিয়ে টাকা পড়বে। এগুলো ধান্দায় আছো তোমরা? বাপ রে বাপ, টাকা এত সহজ, 26 তারিখে নাকি সব কোটিপতি হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলতেছে 26 তারিখে নাকি উনি আসবেন। কি বলো তোমরা? পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে উনি আসবে, এটা দেখার আশায়। কি 26 তারিখ নিয়ে ভয় করতেছেন?
অনেকে বলতেছে এই মাসে 26 তারিখে নাকি বাংলাদেশে কিয়ামত হবে, আবার অনেকে বলতেছে 26 তারিখে নাকি সবাই কোটিপতি হয়ে যাবে, আবার অনেকে বলতেছে 26 তারিখে নাকি আমাদের আপা শর্ট করে ঢুকবে। বেটা চল, সাহস আছে, এরাই তো দেশকে স্বাধীন করছে, কথা কম। এরকম মুরব্বীরা দেশ স্বাধীন করছে, কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, শোনেন, ওনারা আসবেন না যাবেন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তবে দেশ ছেড়ে যে মানুষ পালিয়ে যায় সহজে তারা দেশে আসে না, এটা একটু গুজব। এতই সহজ আসবে, কথা কয় না কে? আর যদি আসে উনি জানে না ওনার জায়গা কোথায় হবে, কথা কয় না কে? তো জানে না, এগুলো সব একটা চালবাজি, ধোঁকা, গুজব, কথাকে বোঝেন না? কি যে 26 তারিখ কিছুই হবে না, 26 সালেও কিছু হবে না ইনশাআল্লাহ। ভয় পাইন না, ভয় পাইন না। উনি বিভিন্ন দেশে যাওয়ার জন্য জায়গা খুঁজতেছেন, কিন্তু কোন দেশ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, কোন দেশ ওনাকে জায়গা দিচ্ছে না। তাছাড়া কতদিন আগে লন্ডন আমেরিকায় যায় বসবাস করতো, কিভাবে নামাজ আদায় করবেন? বাজান গো আমার, বিশ্ব নবীর এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি আটোয়ারিতে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ি পঞ্চগড়, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছোটাছুটি করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন? আমাদের কি মন? আরে জোরে বলেন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? সিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন কি আবুল, কয় না আমি বিলকিস। আছে না নাই? নারী পড়ছে পুরুষের পোশাক, পুরুষ পড়ছে নারীর পোশাক। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এরপরে এই দেশে এক শ্রেণীর মা বোনেরা বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই, পরেন। কথা কয় না? স্লোগান দিতে চান কেন? উদ্দেশ্য খারাপ, কথা কয় না? স্লোগান দেওয়া মানে কি? উদ্দেশ্য খারাপ। দাদি নানির কথা বলো, আগের দাদি নানি এত ভদ্র ছিল, তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকেছিল। কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? নানি বলেছিল? তোমরা কেন লাফাও? তার মানে এদের মতলব খারাপ। কথা বলে ঠিক কিনা?
আগেকার দাদি নানির তুলনায় হয় না। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে ঘরের কোনায় লুকাইতো, আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ দরজায় পাইলে দরজা গেট খুলে দিয়ে বলে আসেন বসেন। কথা কয় না? আছে না এমন মহিলা? পঞ্চগড়ে নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। এলাকার মহিলা সব রাবিয়া বস্তি, গেট খুলে দিয়ে গল্প করতেছে। কার কাছে এসেছেন? বাদশা। বাদশা আমারই স্বামী। কি বলবেন বলেন? আসেন না ভাই, একটু চেয়ার দেই প্লিজ, একটা বিস্কিট খেয়ে যান। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। একটা অপরিচিত অজানা একটা পুরুষ আপনার বাড়ির দরজায় আসলো, আর আপনি গেট খুলে গল্প শুরু করে দিচ্ছেন। আল্লাহর ভয় যদি থাকতো, পর্দার ভয় যদি থাকতো, এই মহিলা গেট খুলে গল্প করত? এর অন্তরে আল্লাহর ভয় নাই। কেউ আসছে বাড়ির দরজা, আপনার স্বামী বাড়িতে নাই, পুরুষ মানুষ বাড়িতে নাই, এমন ভাবে আওয়াজ দেন বাচ্চা বাড়িতে নাই, খুঁজে দেন, সব ঝামেলা বাড়ির উপর আছে, সহ্য হয় না, এমন ভাবে জবাব দেবেন ওই পুরুষ যান জীবনে আর দরজায় না আসে। আর এরা রোমান্টিক সুরে ডাকে আসেন একটা চা খেয়ে যান। স্বামীকে এত আদর করে ডাকে না, কথা কয় না। রাগ করছেন? করে, সমস্যা কি? আর আসবো জীবনে এলাকায়? যে কষ্ট করে আসছি, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? মা বোনদের পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য পর্দা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার আইয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যদি কোনো নারীর বিশেষ কারণে বাহিরে যাওয়া লাগে, অবশ্যই বোরকা পরে পর্দা করে যাওয়া লাগবে। এটা আল্লাহর ফরজ বিধান, মানলে সব, না মানলে গুনাহ। এই ক্লিয়ার? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। কথা কয় না ভাই? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যে নারীর ভিতরে হায়া আছে, লাজ আছে, লজ্জা আছে, শরম আছে, যার সতীত্বের দাম আছে, যার নিজের দেহের দাম আছে, এই নারী কখনো আলগা ভাবে ঘরে না, ও ঢাকেই ঘরে। কথা কয় না? আর যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়। পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। কথা বলেন না কেন? হিজাব পর্দা হলো নারীর কি অহংকার। আল্লাহু আকবার বলেন। তাই বলে উল্টা পাল্টা বোরকা না, টাইট ফিটিং না, লেজালা চুমকিয়ালা বিভিন্ন কারুকাজ মা বোনেরা করে। ওই বোরকা পরা না পরা সমান। কথা কয় না? খাস পর্দা করতে হবে। আল্লাহ পঞ্চগড়ের মা বোনদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। এই জায়গায় 2-4 মিনিট বললাম, সুযোগ হলে সামনে আরো বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান গো আমার, তাহলে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়ার এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে, মনে থাকে না। কথা বলেন। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা এসে মাথার উপরে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা হইলো, মনে থাকে না। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। এক চাচা মিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক মুরব্বি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকেছে। তাই সালা মসজিদ পিছলে গায়ে, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? আবার দেখবেন অনেক মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়া লঙ্গি ঠিক করতেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া দাড়ি চুলকাইতেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া কান চুলকাইতেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়। ওযুখানায় কেউ ট্যাপ ছেড়ে দিলে বেকা হয়ে তাকায় আর বলে উত্তর পাড়ার আব্দুল মালেক আইলো।
এগুলা নামাজ না তামাশা? বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরপরে নামাজে দাঁড়ানো ঠিক হয় না, এ কথা কয় না। আবার ওই বুড়া চাচা যদি ছোট বাচ্চা মসজিদে আসে কি কায়দায় ধমক দেয়। মুরব্বী যারা আছেন খবরদার, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। চাচা মিয়া ওই 8-10 বছরের 5-6 বছরের শিশু বাচ্চা মসজিদে গেছে ধমক দেন। আপনার ওই 6 বছরের ভিডিও যদি আমরা দেখতাম, দেখা যাচ্ছে ওই 6 বছরে আপনি কাতার ভিতরে পড়ে আছেন, প্যান খুলে মাছ মারতেছে। চাচা ওই সময়ের ভিডিও যদি দেখা যায় তো ভাই ফ্ল্যাশব্যাকে তো আর যাওয়া যাচ্ছে না। এই জন্য চাচাকে বলতেছি, চাচা সাবধান।